अज्ञानतिमिरन्धस्य ज्ञानं जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीमद्भगवद्गीता वासुदेवाय नमः। श्रीमद्भगवद्गीता वासुदेवाय नमः। श्रीमद्भगवद्गीता वासुदेवाय नमः। अथ श्रीगीताध्यान मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। গীতার এই ধ্যানে বলছেন মুখম করতি বাচলাম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বলছেন পরমানন্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণের যদি অপার করুণা হয়, কৃপা হয়, তাহলে বোবা ব্যক্তিও, আমার মতো বোবা ব্যক্তিও বাচালের মতো অনার্গল কৃষ্ণ কথা বলতে পারেন, আর পঙ্গু ব্যক্তিও গিরিপর্বত লঙ্ঘন করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টা অধ্যায় 700 শ্লোক আছে। এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। তো শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি শ্লোক আমার এই বিষ্ণুপ্রিয়া দাসী চ্যানেলে আপনারা পাবেন। তো আমি সংকল্প করেছি এই 700 শ্লোকের ভিডিও করব। তো আপনারা সিরিয়ালে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, এইভাবে প্রথম অধ্যায়ের যতগুলো শ্লোক আছে আপনারা পরপর পাবেন। পার্ট 1, পার্ট 2 এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকটা শ্লোক আমি পাঠ করব। তো একটা বিষয় সম্পর্কে আমাদের অবগত হওয়া উচিত, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এটা 700 শ্লোক। আর আমাদের অনেকে বলে ভাগবত পাঠ। ভাগবতটা কি? বলছেন গীতা আর ভাগবতের মধ্যে আলাদা আলাদা তত্ত্ব। গীতাটা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর ভাগবত হচ্ছে যেই ভাগবত সেই ভগবান। ভাগবতে কি আছে? 18,000 শ্লোক, 335টা অধ্যায় এবং 12টা স্কন্ধ। এই 12টা স্কন্ধকে ভগবানের দ্বাদশ অঙ্গ বলা হয়েছে। আর শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। তো এই শ্রীমদ্ ভগবদ গীতার আজ প্রথম শ্লোক পাঠ করছি। সবাই মনোসংযোগ দিয়ে শুনুন। জয় শ্রী গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা বাসুদেবায় নমঃ। অথ শ্রী গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্য। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবা চ এব কিমকুর্বত সঞ্জয়। আবার বলছি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবা চ এব কিমকুর্বত সঞ্জয়। দেখুন, এই শ্রীমদ্ ভগবদ গীতার 8টা করে আপনারা ভাগ করে নেবেন। যারা বাচ্চারা আছেন সবাই এই শ্লোকটা 8টা করে অনায় ভাগ করে নেবেন। 8। তো এই অধ্যায়ের এই শ্লোকের অনুবাদটা শুনুন। বলছেন, ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ অভিলাষী আমার পুত্রগণ মামকা এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হইয়া কী করিলেন। তো এইখানে এই শ্লোকের সংক্ষিপ্ত তাৎপর্য বলছি। এখানে বলছেন যে যুদ্ধ করার মানুষে ধর্মক্ষেত্র নামক একটা স্থান ছিল। সেটা এখানে দেবতারা এই স্থানে বহু বছর তপস্যা করেছিলেন, মনীষীরা তপস্যা করেছিলেন। এই জায়গার নাম ধর্মক্ষেত্রে পরিণত হয়। তো ভগবান কি করেছিলেন? শ্রীকৃষ্ণ এই ধর্মক্ষেত্র নামক স্থানে, যেখানে কুরুক্ষেত্র বলা হয়েছে, কুরু নামক এক রাজা রাজত্ব করতেন। তো এই ক্ষেত্রে তিনি যুদ্ধক্ষেত্রটা নির্মাণ করলেন। কারণ এই যুদ্ধের নাম দিয়েছিল কুরুক্ষেত্রের যে রণাঙ্গনে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাজ্ঞান দান করেন। তো সেই কুরুক্ষেত্রে কি দান করে? এটা বহু বছর পূর্বে সূর্যদেবকে দান করা হয়, ইক্ষাকুকে দান করা হয়। এইভাবে পরম্পরা ধারায় আছে। কোটি কোটি বছর আগে গীতাজ্ঞান দান করা হয়। এটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মটা। হিন্দু না আমরা হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী। সনাতন শব্দের অর্থ কি? আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তো কেন আমরা গীতা গ্রন্থ পড়বো? বলছেন কি যে প্রত্যেকটা, দেখুন না, প্রত্যেকটা একটা জিনিস কিনবেন, একটা ইলেকট্রিক জিনিস কিনবেন, তার একটা ম্যানুয়াল বই থাকে।
তা আমাদের এই জীবনটা কিভাবে পরিচালনা করব তার জন্য আমাদের একটা ম্যানুয়াল বই আছে, সেটা হচ্ছে কি, সে একটা ম্যানুয়াল আছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা পাঠ করলে কি হয়, গীতা গয় দীর্ঘি তয়াকার, গতে জ্ঞান উদ্ভাবনায়, দীর্ঘিতে ঊর্ধ্বে আকর্ষণ, ততে তত্ত্ব দর্শন, আকারে স্বরূপে দর্শন। তো শ্রীমদ্ ভগবদ গীতায় এখানে তাৎপর্য প্রথম শ্লোকে যে এই ধৃতরাষ্ট্র বললেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে কি করবে, যুদ্ধক্ষেত্রে তো মানুষ যুদ্ধই করে, কিন্তু তার মনে একটা সংশয় ছিল যে ধর্মক্ষেত্রের প্রভাবে এরা একই গুরুর, দ্রোণাচার্য একই গুরুর শিষ্য ছিল, পাণ্ডব এবং কুরুর পাণ্ডবের 5 পুত্র আর ধৃতরাষ্ট্রের 100 পুত্র, সবাই কি ছিল, একই গুরু দ্রোণাচার্যের শিষ্য। কিন্তু বলছিলেন যে পাণ্ডবরা ধর্মপথে থাকেন সর্বদা, তো এদের মনে যদি আরও বেশি ধর্ম জাগ্রত হয় তাহলে এরা কি করতে পারে, এরা তো সন্ন্যাস নিতে পারে। আর আমার পুত্ররাও ধর্ম জানে কিন্তু প্রতিপালন করে না, তাই তারা চিন্তা করলেন যে এই ধর্মক্ষেত্রে প্রভাবে যদি মানুষের মন জাগ্রত হয়, ধর্ম চেতনা, তাহলে এরা যদি যুদ্ধ না করে, তাই তার মনের ভিতরে যে সংশয়, সেই সংশয় থেকে বলছেন যে মা মোকা পাণ্ডবাচা এব কি মকরবাত্য সঞ্জয়, কি করিল সঞ্জয়, সমবেত হয়েছেন, মুখোমুখি হয়ে যুদ্ধ অভিলাষী, যুদ্ধ করার জন্যই তো তারা গিয়েছেন, তাহলে কেন এই প্রশ্ন করলেন, এটা হচ্ছে তাৎপর্য। কারণ ধৃতরাষ্ট্রের মনে এই সংশয় ছিল। ধৃত রাষ্ট্র, ধৃত মানে ধারণ করা, আমরা প্রত্যেকে ধৃতরাষ্ট্র। কেমন ধৃতরাষ্ট্র, আমরা এই দেহটাকে ধারণ করে রাখতে চাই, আমরা সম্পত্তিটাকে ধারণ করে রাখতে চাই, আমরা অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো